জুজুকে তো আমি ডাকলাম কিন্তু কিছুতেই আসছে না, দরজাটাও খুলছে না। এবার বাড়িতে এতজন লোক আসছে, ওর জন্য খোঁজাখুঁজি করতে সবাই কি বলি বলো? আমি জানি না কি বলবি। অভিমন্যু, আমার সন্ধানে কিন্তু এমনই একটা মেয়ে আছে যার কাছে সংসার ছাড়া, ঘর ছাড়া জীবনের অন্য কোনো মানে নেই, যে সকলের জন্য নিজের জীবন দিতে তৈরি আছে। ভাবো অভিমন্যু, যদি এমন একটা মেয়ে তোমার সংসারে আসে তাহলে তাহলে তোমার মেয়েটা কিন্তু বেঁচে যাবে। আমি ওই গানের ক্লাসটা না গেলে আমার মনটা খারাপ হয়ে যায়। বাচ্চাগুলো তো আশা করে থাকে, আর আমিও অপেক্ষা করি সপ্তাহে একবার ওই বাচ্চাগুলোকে দেখতে পাবো। দরজা খোলো, ও জুজু সোনা, দরজা খোলো না। দেখো তো কত বন্ধু এসেছে, কত কত উপহার এনেছে, তারা সকলে জিজ্ঞেস করছে জুজু কই, জুজু কই। তুমি সাড়া না দিলে চলবে দিদি ভাই? ও জুজু বুড়ি, জুজু সোনা, দরজা খোলো না। ও সোনা, ও আমার জুজু সোনা, শোনো অমন করলে চলে? হ্যাঁ দেখো তো তোমার বাবার মাথা হেঁট হয়ে যাচ্ছে না। কত আয়োজন করেছে, কত প্ল্যান করেছে আজকে দিনের জন্য, আর তুমি যদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, তোমার মার সঙ্গে না না হয় আমরা কথা বলিয়ে দেবো খন। তুমি আগে খোলো দেখিনি, খোলো না সোনা মা আমার, খোলো মা। মিথ্যে কথা, সবার মাম্মাম আছে, শুধু আমার মাম্মাম নেই। সবার বার্থডেতে ওদের মাম্মাম থাকে, কিন্তু আমার থাকবে না। কেন থাকবে না বলো, বলো কেন থাকবে না? ও জুজু সোনা, আচ্ছা এরকম ঘরের ভেতর থেকে কথা বললে উত্তর দেব কি করে? ও জুজু সোনা, জুজু বুড়ি, দরজাটা খোলো, বাইরে এসো, এসো জুজু বুড়ি। কত সাজগোজের জিনিস কিন্তু আমি ঘরে রেখে দিয়েছিলাম, নিশ্চয়ই কিছু পড়নি তাই না? জুজু, জুজু দেখো কত লোক এসছে, তোমার জন্য কত উপহার নিয়ে এসছে বলো। এখন তুমি যদি না বেরো তাহলে কিন্তু বাবা সবাইকে উপহার শুদ্ধ ফিরে যেতে বলবে। মাঝখান থেকে তুমি কিন্তু কিছুই পাবে না। কি হলো, খোলো দরজা। আমার মা না এলে আমি কোথাও যাব না। আমার জন্মদিনের অনুষ্ঠানে আমার মাকে চাই, আমার কোনো গিফট দরকার নেই। কি করি বলো দেখিনি, ওর বাবাকে বললে তো এখনই আবার ধমকাবে, আবার বকুনি দেবে, কিচ্ছু ভালো লাগে না। এই জুজু, জুজু তুই আমার কাছে একটা প্লে স্টেশন চেয়েছিলি না? তোর কাকাই কিন্তু প্লে স্টেশনটা নিয়ে এসছে, তুই দেখবি না? আয় না মা, দেখে যা। আমার কোনো প্লে স্টেশন চাই না। ও বদ্দি, তুমি বরং অভিমন্যুকে ডেকে আনো। অভিমন্যু না আসলে না দরজা খোলাতে পারবে না কেউ। আমরা তো ডাকতে ডাকতে কাহিল হয়ে গেলাম। ঘর থেকে কেউ বার করতে পারলো? কি ব্যাপার, বেরোয়নি এখন? অভিমন্যু, বকো না ওকে, বকো না, একটু বুঝিয়ে বলো, ঠিক আসবে। বুঝতেই তো পারছো, ছোট্ট মেয়ে, মনের মধ্যে কত কষ্ট বলো দেখি। সবার অনুষ্ঠানে বাবা মা সবাইকে একসাথে দেখে, অথচ জন্মদিনের অনুষ্ঠান মা নেই। মা এসেছিল কিন্তু চলে গেছে, ওর মনের মধ্যে কত কষ্ট। প্লিজ 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 এই ব্যাড এক্সকিউজগুলো আমাকে দিও না। জুজু, তুমি দরজা খুলবে না আমি ভাঙবো। দরজা ভেঙে ফেল, আমি তাও যাব না। যতই রাগ করো, যতই চিৎকার করো, আমি কিছুতেই যাব না, যাব না, যাব না, যাব না। পারলে আমাকে মেরে ফেলো, আমি তাও যাব না। মাম্মাম না এলে আমি কিছুতেই যাব না। তুমি বলো, তুমি কেন আমাকে মাম্মামের সঙ্গে দেখা করতে দিলে না? বলো কেন দিলে না? তুমি এক্ষুনি দরজাটা খুলবে। বাইরে এত গেস্ট এসেছেন, সবাই তোমার খোঁজ করছে। এখন সবার সামনে আমার মাথা যদি হেঁট হয়ে যায়। জুজু, আমি সত্যি কথা বলছি, তুমি তোমার মাকে হারিয়েছো, এবার আমাকেও হারাবে।
এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, আর কোনোদিন ফিরবো না। কেন এরকম করছো? কেন আমার কথা শুনছো না? কেন মামামকে আমার কাছে আনছো না বলো তো? আমার কোনো গিফট চাই না, শুধু শুধু আমার বাবা আর মামাকে একসঙ্গে দেখতে চাই। এটাই আমার বার্থডে গিফট হবে। কতবার তোকে বলেছি বাবু, ওর একটা মায়ের দরকার। আমরা যেই থাকি না, সত্যি কথা তো, আমরা যেই থাকি না কেন, মা না হলে চলে। অনন্যা ওকে কতটা সময় দিয়েছে মা? এখন যে তোমরা এই কথাগুলো আমাকে বলছো, দিনের পর দিন অশান্তি কি শুধু একা আমার সঙ্গেই হয়েছে, তোমাদের সঙ্গে হয়নি? আমি কি বৌমার কথা বলেছি? তার সঙ্গে তো তোর সব সম্পর্ক চুকে পুকে গেছে, কাটান ছাড়ানো হয়ে গিয়েছে। একটা ভালো মেয়ে দেখেও তো বিয়ে করতে পারো। ভালো মেয়ে? তো ভালো মেয়ে কি স্বয়ং বিশ্বকর্মা আমার জন্য তৈরি করে রেখেছে নাকি? ভালো মেয়ে। আর নতুন কেউ এলে ও রিয়াক্ট করবে না তার কোনো মানে আছে কি? ও আরো বেশি রিয়াক্ট করবে না তার গ্যারান্টি কে নিতে পারে? যত সব আজে বাজে কথা বলছো। তাই বলে তো জীবনটা এভাবে শেষ হয়ে যাবে বাবু? হ্যাঁ, মানিয়ে দিয়ে চলবে তো, সব মানিয়ে নিয়ে চলবে। যে মেয়েটি আসবে মানিয়ে গুছিয়ে চলবে, আমাদের সঙ্গে তো সেই শর্ত থাকবে যে মানিয়ে নেবে। এইটুকু একটা বাচ্চা, তার মনের মধ্যে কি আছে বল দেখিনি? একটুখানি তো ভালোবাসা, একটুখানি ভালোবাসা পেলে, একটু আদর যত্ন পেলে একদম দেখবি ওর বশে হয়ে যাবে, আসল মায়ের কথা ভুলে যাবে। তবে এক কথা সত্যি, মা বলে কথা, মাকে অত সহজে ভোলা যায়? ওর সঙ্গে তোর ঝামেলা হয়েছিল, তুই বুঝেছিস। আমাদের সঙ্গে ঝামেলা হয়েছে, আমাদের সঙ্গে বনিবনা হয়নি, আমরা বুঝেছি। সে কথা তো ওর বোঝার কথা নয় রে। আচ্ছা, কি বলতে চাইছো কি তুমি? না বাবা না, আমি কিছু বলতে চাইছি না, আমি কিছুই বলতে চাইছি না। আমার কথা কে শুনে, আমার কথার দাম আর কে দেয় বল? তোর বাবাই কোনোদিন দিল নি, আর তোরা তো আমাকে এতকাল মানুষ বলে জ্ঞানই করলি নি। তবে আর কি করবো, তুই আমার পেটের ছেলে, না বলে তো আর পারি নে, তাই বললুম, যেটা বুঝেছি তাই বললুম। এবার বিবেচনা তোর। এখন এই মেয়েকে আমি ঘর থেকে বার করব কি করে? বাইরে এত লোক ওর খোঁজ করছে, কেন আমাকে এইভাবে অসম্মান করছে, কেন অপমান করছে? ও বুঝতে পারছে না ঘর থেকে বেরোলে আমি ওকে শেষ করে ফেলবো আজকে। অভি, ওকে বার করে আনার জন্য যে অ্যাসিওরেন্স দরকার তুমি তাই দাও। কি? দাদা ভাই, কেক কাটার টাইম দেওয়া আছে 7টা। এবার যদি ও ঘর থেকে না বেরোয় তাহলে কি করে সেটা হবে বলো তো? তুমি আজকের দিনটা উদ্ধার করে দাও দাদা ভাই। জুজু, তুমি ঘর থেকে বেরোবে না বেরোবে না? মাম্মা মেলে আমি বেরোবো, আর নইলে আমি বেরোবো না। বেশ, তোমার কথাই থাকবে। তোমার মাম্মামকে আমি ফোন করে ডাকছি, এখন তুমি বেরিয়ে এসো। এসো। না, আমি জানি তুমি মাম্মামকে ডাকবে না। তুমি মিথ্যে কথা বলছো না? জুজু, তোমার পাপা কোনোদিন মিথ্যে কথা বলেনি। আমি তো বলছি তোমার মাম্মামকে ডাকবো। আজকের ডাকটাই যেন শেষ ডাক হয়, সেটাই আমি ইনশিওর করব। ও মা, এই তো একেবারে সেজে গুজে রেডি হয়ে এসেছে। আমাদের সঙ্গে দুষ্টুমি করছিলিস? হ্যাঁ, দেখি দেখি দেখি, কি সুন্দর লাগছে। মা গো, কত লোক এসেছে তুমি জানো? তোমাকে দেখবার জন্য কত লোক এসেছে। কই, মাম্মাকে ফোন করছো না তো?
যদি এখন মামাকে ফোন না করো আমি কিন্তু আবার এক্ষুনি ঘরে ঢুকে যাব। জুজু অভি 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 কি হচ্ছেটা কি অভি? তুমি ফোনটা করো করো করো। হ্যালো। কাম অন অনন্যা, দেখে যাও এসে মেয়েটার কি হাল করেছো তুমি। সেই থেকে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। অনুষ্ঠান বাড়িতে হাজারটা লোক, ও ঘর থেকে বেরোচ্ছে না, আর প্রত্যেকের সামনে আমার মাথা নিচু হচ্ছে। এখন ওকে ঘর থেকে বের করা হলো এই বলে যে তুমি ওর বার্থডে পার্টিতে আসছো। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? চেয়েছিলে কিনা? এই নাও নিজের মেয়ের সাথে কথা বলো। হ্যালো মামাম, মামাম তুমি প্লিজ এসো। মামাম তুমি প্লিজ এসো। আমার বার্থডেতে তুমি আমার সঙ্গে থাকবে না? তুমি আমার সঙ্গে ছবি তুলবে না বলো? আমি আমি আমার সব স্কুলের বন্ধুদেরকে দেখাবো। মামা, আমাকে ওরা সবাই জিজ্ঞেস করে কই তোর বাবার সঙ্গে ছবি দেখি, তোর মামার সঙ্গে তো দেখি না। আমায় খুব হিউমিলিয়েট করে মাম্মা। মাম্মা তুমি প্লিজ এসো, প্লিজ। মাম্মা, আমি তোমার স্কুলে গিয়ে একদিন তোমার সঙ্গে দেখা করে আসবো মামা, তোমার বন্ধুদের সামনে। আজকে তো এত লোকজনের মাঝখানে আমি যেতে পারবো না না মা, খারাপ দেখায়। তুমি তো বড় হচ্ছ, তুমি বুঝতে পারো, তাই না? তুমি না এলে কিন্তু আমি অনুষ্ঠানে যাব না, কোথাও যাব না আমি। তোমাকে এক্ষুনি আসতে হবে, এসো বলছি আগে। ঠিক আছে, তোমার পাপাকে দাও ফোনটা। মামাম কথা বল। হ্যাঁ বলো। আমি তখন একটাবার দেখা করতে চেয়েছিলাম, একটাবার কথা বলতে চেয়েছিলাম। যদি সেটা অ্যালাউ করতে তাহলে এটা হতো না আজকে। সেই পারমিশনটা দিলে না বলেই কিন্তু ব্যাপারটা এত দূর গড়ালো। আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু মামাম তো শুনছে না। ও তো, তুমি তো এটাই চেয়েছিলে। আমি এটা চাইনি, আমি এটা চাইনি অভিমন্যু। আমার মেয়ের জন্মদিনে আমি আমার মেয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম, নাথিং মোর নাথিং লেস। অনন্যা, কেন তুমি এটা বুঝতে চাও না যে আমরা কেউ তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, আমি ওই বাড়িতে তোমার সঙ্গে সম্পর্ক রাখার জন্য গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য গিয়েছিলাম? তোমার এটা মনে হয়? শোনো, আমার মেয়েকে তোমরা আমায় দাওনি। হ্যাঁ, ওর দেখাশোনা করার দায়িত্ব তোমরা পেয়েছো, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের সঙ্গে দেখা করার জন্য আমি 1000 বার যেতে পারি, লাখ বার যেতে পারি, কোটি বার যেতে পারি। তুমি কোনো রকম আইন দেখিয়ে সেটা থেকে আমায় আটকাতে পারো না। ইজ দ্যাট ক্লিয়ার? শোনো অভিমন্যু, তোমার কাছে ক্ষমতা আছে বলে তুমি সেই ক্ষমতার অসৎ ব্যবহার আমার উপর ফলাতে পারো না। তুমি তোমার মেয়ের কাস্টাডি পেয়েছো, ফাইন, কিন্তু কোর্ট মাসে 2 বার আমাকে ওর সঙ্গে দেখা করার পারমিশন দিয়েছে, সেটা তোমরা একবারও হতে দিচ্ছ না। এটা নিয়ে যদি তোমরা এইভাবে ঝামেলা করতে থাকো, আমি কিন্তু আবার কোর্টে যাব। তুমি শুনতে পাচ্ছ? আমি আবার কোর্টে যাব। যতবার ডিভোর্সের পর থেকে আমি যতবারও বাড়িতে গেছি আমার মেয়ের সঙ্গে দেখা করতে, প্রত্যেকবার তোমরা আমাকে অপমান করেছো, প্রত্যেকবার তোমরা আমাকে দূর করে দাঁড়িয়েছো। এটা তোমরা করতে পারো না আমার সঙ্গে। কাম অন অনন্যা, এখন এই মুহূর্তে তোমার মেয়ে তোমাকে চাইছে এখানে। উইল ইউ প্লিজ কাম? জুজুকে বললো সবকিছু মিটে গেলে, সব লোকজন চলে গেলে আমি রাত্রিবেলা যাবো ওর সঙ্গে দেখা করতে, ছবিও তুলে আসবো। জুজু, তোমার মা একটু রাতের দিকে আসবে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আই মিন, তাতে তুমি যাবে কি যাবে না? মামাম সত্যি বলছো তো? আজকে মাম্মা
মাম্মাম, তুমি আসবে তো ঠিক? হ্যাঁ মামাম, আমি আসবো, আমি সত্যি আসবো। সবাই চলে যাক, একটু ফাঁকা হয়ে যাক, আমি রাত্রিবেলা তারপর যাবো মামাম। এখন তুমি একটু যাও। এত লোকজন এসছে, সবাই তো তোমার সঙ্গে দেখা করতে এসছে না, সেখানে তুমি না গেলে হয় মা? তুমি এখন যাও, সবার সঙ্গে আনন্দ করো, মজা করো, কথা বলো, ঠিক আছে? সবাই চলে গেলে আমি আসছি দেখা করতে। প্রমিস? প্রমিস বেটা। আচ্ছা, রাখছি মাম্মাম। দাঁড়াও দাঁড়াও, ফোনটা আমায় দাও, কথা আছে। হ্যাঁ অনন্যা বলছি, আমি এই মুহূর্তে একটা ডিসিশন নিয়েছি। মা, তোমরা জুজুকে নিয়ে এগো, আমি আসছি। এসো জুজু, চলো। তুমি কি ডিসিশন নিয়েছো লাইফে, সেটা আমি এখন জেনে কি করব বুঝতে পারছি না ঠিক। তোমার লাইফের কোনো ডিসিশনের সঙ্গে তো আমার আর কোনো যোগাযোগ নেই এখন। স্টিল তোমাকে আমার ডিসিশনটা জানানো দরকার। আমি ঠিক করেছি, আমি আবার বিয়ে করব। ওকে ওকে, আমার এই ডিসিশনের সঙ্গে অ্যাবসলিউটলি কোনো লেনাদেনা নেই, মানে কিছু যায় আসে না তাতে আমার। ওয়েল, আমি ফিল করেছি জুজুর 24 ঘন্টার সময় কাটানোর মতন একজন মায়ের রিপ্লেসমেন্ট দরকার। সেরকম মেয়ের খোঁজ করছি, যদি পাই তাহলে বিয়ে করে নেব। তবে তার সঙ্গে আমার একটা শর্ত থাকবে, যে আমার মেয়ের সমস্ত চাহিদা তাকে পূরণ করতে হবে। শুধু মেয়ের চাহিদা পূরণ করলেই হবে? ডোন্ট টক ননসেন্স। তুমি বাইরের জীবনে কি করে বেড়াচ্ছ আমি কি জানতে চেয়েছি? আমি বাইরের জীবনে কি করি আর না করি সেটা একটু চেষ্টা করলে তুমি জানতে পারবে অভিমন্যু। এনিওয়ে, গুড, ইটস আ গুড ডিসিশন। আমি আশা করছি তুমি নিশ্চয়ই কোনো 24 ঘন্টার নার্স বা কোনো আয়া পেয়ে যাবে, যে 24x7 তোমার মেয়েকে সময় দেবে এবং তার সঙ্গে তোমার চাহিদাও পূরণ করবে। কংগ্রাচুলেশনস। শাট আপ। Why are you shouting? তুমি আমাকে একটা খবর দিয়েছো, আমি তোমাকে কংগ্রাচুলেট করেছি। হোয়াট ইজ দ্য বিগ ডিল? অ্যান্ড ইফ ইট ইজ আ বিগ ডিল, তাহলে তুমি আমাকে কথাটা জানালে কেন? লিসেন, আই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম। প্লিজ ফোনটা রাখো তুমি অনন্যা। আর হ্যাঁ, তুমি একটু রাত করেই অনুষ্ঠানে এসো, মানে 11টার আগে তো অনুষ্ঠান শেষ হবে না। ইউ মে কাম আফটার 11। ইজ ইট ওকে? এক মিনিট তুমি তো কিছুদিন আগে পর্যন্ত ভীষণ কনজারভেটিভ ছিলে, তাই না? তোমাদের বাড়িতে 9টা পার হয়ে যদি ফিরতাম, তাহলে সবাই এমনভাবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে, এমন হাঁ হাঁ করে চিৎকার করতো, এবং তার সঙ্গে তুমিও এতটাই ইল বিহেভ করতে যে মনে হতো আমি অফিস থেকে নয়, আমি কোনো পতিতাপল্লী থেকে ফিরেছি। আর আজকে জাস্ট তোমার সুবিধে বলে তুমি আমাকে কনভিনিয়েন্টলি বলছো 11টার পর যেতে, কিন্তু 11টার পর গিয়ে ফেরার জন্য আমার কোনো ব্যবস্থা থাকবে কিনা, আমার কোনো অসুবিধা থাকবে কিনা, সেটা কি তুমি একবারও ভাবছো না? দ্যাটস নট মাই লুক আউট। তোমার মেয়ে তোমাকে দেখতে চেয়েছে, তুমি আসবে বলেছো, আমি শুধু তোমাকে টাইমটা বলেছি, দ্যাটস ইট। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম অভিমন্যু। তুমিও অ্যাটলিস্ট আমাকে সেদিন বুঝিয়েছিলে যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি বুঝেছি তুমি আসলে নিজেকে ভালোবাসো। নিজের বাইরে কতগুলো তৈরি করা নিয়মের বাইরে তোমার জীবনে আর কোনো কিছুর অস্তিত্বই নেই। তুমি বিয়ে করছো শুনে আমার আজও বুকের ভেতরটা মুচড়ে উঠছে, অথচ আমি তো খুব
ভালো করে জানি তোমার অভিধানে মুক্তি বলে কোনো শব্দ নেই। আর আমি এমন একটা মানুষ, আমি মুক্তি চেয়েছি। বারবার এই ছকে বাঁধা জীবন আমার পছন্দ হয়নি, তাই আমি তোমার কাছে খারাপ। জানি জানি অন্য কাউকে এনে তুমি আমার ও বাড়িতে যাওয়াটা বন্ধ করতে চাইছো, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো জুজুর কাছে যাওয়াটা আমি বন্ধ করতে পারবো না অভিমন্যু। যেমন করেই হোক জুজুর সঙ্গে আমার দেখাটা হবে, ওটা তোমরা কেউ বন্ধ করতে পারবে না।